হাই টু অল ইংলিশম্যান, ওয়েলকাম টু ইংলিশম্যান একাডেমি। আমি তোমাদের প্রিয় অলোক স্যার আবারও চলে এসেছি তোমাদের একটা ট্রান্সলেশনের ক্লাস নিয়ে। তো আজকে আমরা ট্রান্সলেশনের 23rd ক্লাসে এসে পৌঁছেছি। আজকে আমাদের যেটা 32 ডেজের একটা সিরিজ চলছে, সেই সিরিজের আজকে আমরা ডে 3-তে এসে পৌঁছেছি। ডে 3-তে এসে পৌঁছেছি। ওকে, চলো। তো আজকেও আমরা অ্যাজ ইউজুয়াল 3টে ক্লাস পাবো। সকাল 9টায় আমাদের ট্রান্সলেশনের ক্লাস করছি আমরা এখন, আর দুপুর 2টোয় ক্লাস করব আমরা রিপোর্ট রাইটিংয়ের, সন্ধ্যে 7টায় করব প্রেসিজ রাইটিংয়ের। যারা মিসলেনিয়াস ডাব্লিউবিপি বা ক্লার্কশিপের মেইনস দিতে যাচ্ছ বা সামনে ডাব্লিউবিসিএস দেবে, তাদের জন্য এই ক্লাসটা অনেক বেশি ফ্রুটফুল হবে। ওকে, যারা পিডিএফ পেতে চাইছো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক তার দেওয়া আছে, কোনো ডাউট থাকলে পাঠিয়ে দাও। আচ্ছা, কথা পরে, বাকি কথা পরে হবে, আমরা আগে ক্লাসটা করে নিই, কেমন? এটা আমাদের আসল জিনিস আগে। চল, অ্যাজ ইউজুয়াল আমরা কি করব, আগে স্যার পুরো প্যাসেজটা আমরা পড়ে নেব একবার, তারপর বাক্য ধরে ধরে বা সেন্টেন্স ধরে ধরে আমরা করব। চল, নোবেল পুরস্কার লাভের পর রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাহলে সময়টা কখন? যখন রবীন্দ্রনাথ ঠাকুর অলরেডি কি পেয়ে গেছেন? নোবেল পুরস্কার লাভ করে গেছেন, মানে নোবেল পুরস্কার তিনি পেয়ে গেছেন। তার ঠিক পরেই তার যে নাম ডাক, তার নাম ডাকটা কোথায়? সারা পৃথিবীতে স্যার ছড়িয়ে পড়েছিল, মানে তার পরিচিতি বেড়ে গেছিল। তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। মানে তার লেখা, রচনা মানে তাহার লেখা, সেটা যে কোনো নাটক হতে পারে, তার উপন্যাস হতে পারে, তার কবিতা হতে পারে, গান হতে পারে, তার লেখা, রচনা মানে তার লেখালেখি, তার যা লেখা সেগুলো পড়বার জন্য সারা দেশে, সারা পৃথিবীর লোক, সর্বদেশ মানে সারা পৃথিবীর লোক কি করছে স্যার? উদ্গ্রীব হয়ে উঠেছে, মানে উৎসুক হয়ে উঠেছে। নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। যেহেতু আমরা বাঙালি, রবীন্দ্রনাথ একজন বাঙালি ছিলেন, তাহলে তিনি বাংলায় লিখতেন। তাহলে যারা দেশের বাইরে যারা পড়বে, ইনফ্যাক্ট আমাদের রাজ্যের বাইরে পড়তে গেলেও তো বাংলা ছাড়া অন্য ভাষা লাগবে। তাহলে সেটা কি হলো? বিভিন্ন ভাষায় সেগুলো ট্রান্সলেট হতে শুরু করলো। দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেননি, নয়। তিনি দেশকে যেমন ভালোবাসতেন, তিনি তার লেখালেখিতে কোনো সময় বিদেশিদের প্রতি তার বিরূপ মনোভাব প্রকাশিত হয়নি। ওকে, রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য এবং প্রাতীচ্যের মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন। তাহলে রবীন্দ্রনাথ প্রাচ্য এবং প্রাতীচ্য মানে ইস্ট এবং ওয়েস্ট, আমরা ইস্টার্ন কান্ট্রি, আর যারা বিদেশি বলতে ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সেগুলোকে আমরা কি বলি? ওয়েস্টার্ন কান্ট্রি, তাই না? তাহলে ওয়েস্টার্ন কান্ট্রির এই মিলন, এইগুলোকে নিয়ে তিনি এই প্রাচ্য এবং প্রাতীচ্যের, ইস্ট এবং ওয়েস্টের মিলনকে নিয়ে, তাদের মিলনের বাণী, ইউনিটির যে বাণী, একত্রিত হওয়ার যে বাণী, সেটা নিয়ে তিনি বিভিন্ন দেশ ভ্রমণ করেছিলেন। যেখানে তিনি গিয়েছেন সেখানেই লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে। তিনি সব জায়গাতেই কি হয়েছিলেন? তিনি সব জায়গাতেই তার অভ্যর্থনা, অভিনন্দন পেয়েছিলেন। ওকে, চল, রবীন্দ্রনাথকে নিয়ে লেখা, খুব ভালো একটা লেখা। চলো, নোবেল পুরস্কার লাভের পর, এই যে নোবেল পুরস্কার লাভের পর, এটা একটা ফ্রেজ, এটাকে আমরা আলাদা করে রেখে দেবো। সময়টাকে বলছে, যে সময়টা কি স্যার? নোবেল পুরস্কার পেয়েছিল তার পরবর্তী সময়। রবীন্দ্রনাথের নাম সমস্ত পৃথিবীতে ছড়াইয়া পড়িয়াছিল। তাহলে যে ছড়াইয়া পড়িয়াছিল, এই ছড়াইয়া পড়িয়াছিলটা স্যার কি? স্যার এটা আমাদের স্যার ভার্ব। এটা কি স্যার? আমাদের ভার্ব। ওকে, এটা কি স্যার? আমাদের ভার্ব। ওকে, আচ্ছা, সাবজেক্ট কোনটা? রবীন্দ্রনাথের নাম। স্যার এটা কি? আমাদের সাবজেক্ট। এটা কি? আমাদের সাবজেক্ট। ওকে,
কোথায় ছড়িয়ে পড়েছিল? সমস্ত পৃথিবীতে। কোথায় ছড়িয়ে পড়েছিল? সমস্ত পৃথিবীতে। চলো এবার লেখো। তাহলে এই যে নোবেল পুরস্কার লাভের পর এটা কি করতে পারি? এটা করতে পারি, আফটার রিসিভিং দ্য নোবেল প্রাইজ। দেখো এটা করতে পারি, নোবেল পুরস্কার লাভের পর, আফটার রিসিভিং দ্য নোবেল প্রাইজ, নোবেল পুরস্কার লাভের পর কমা দিয়ে রবীন্দ্রনাথের নাম ছড়াইয়া পড়িয়াছিল। কোন টেন্স? ছড়াইয়া পড়িয়াছিল কোন টেন্স? সিম্পল পাস্ট টেন্স। কি টেন্স স্যার? সিম্পল পাস্ট টেন্স। ছড়িয়ে পড়ার ইংরেজি কি স্যার? স্প্রেড। কি বলো? স্প্রেড, তাই না? ও সাবজেক্ট কে? রবীন্দ্রনাথের নাম, রবীন্দ্রনাথ নেম। স্প্রেডের সেকেন্ড ফর্ম কি হয়? স্প্রেডই হয়। তাহলে নেম স্প্রেড, ছড়িয়ে পড়েছিল। কোথায় ছড়িয়ে পড়েছিল বলো? সমস্ত পৃথিবীতে। সমস্ত পৃথিবীতে স্প্রেড। কোথায় ছড়িয়ে পড়েছিল? সমস্ত পৃথিবীতে। অল ওভার দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, অনেকে বলবে স্যার এই যে সমস্ত পৃথিবীতে, এটা কি অবজেক্ট নয়? আমি বললাম না, কারণ স্যার স্প্রেড কি স্যার? স্প্রেড হচ্ছে কি বলো? ইনট্রানজিটিভ ভার্ব। কি ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। ওকে, তাহলে ইনট্রানজিটিভ ভার্ব কি স্যার? আমরা কি বলেছিলাম যে ভার্বের, যে ভার্বের অবজেক্ট থাকে, তাহলে অবজেক্ট কি করে ফাইন্ড করি? হয় হোয়াট দিয়ে অথবা হুম দিয়ে, হয় হোয়াট দিয়ে নতুবা হুম দিয়ে। স্যার আমরা এটা অ্যান্সার দিচ্ছে কিসের? স্যার এটা অ্যান্সার দিচ্ছে হোয়ারের। কিসের? হোয়ারের। তাহলে হোয়ার, হোয়েন, হাউ, এগুলো কিসের অ্যান্সার দেয় স্যার? ইনট্রানজিটিভ। এগুলো যদি অ্যান্সার পায় সেগুলো কি ভার্ব স্যার? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটাকে অবজেক্ট বলা যাবে না স্যার? এটাকে অবজেক্ট বলা যাবে না। এটাকে আমরা বলতে পারি সোজা বাংলায় কন্টিনিউইং পার্ট বা রেস্ট অফ দ্য পার্ট। কন্টিনিউইং পার্ট বা রেস্ট অফ দ্য পার্ট। চলো নেক্সট দেখো। তাহার রচনা পড়িবার জন্য সর্বদেশের লোক উদ্গ্রীব হইয়া উঠিল। তাহলে উদ্গ্রীব হয়ে ওঠা, উদ্গ্রীব হয়ে ওঠা, উদ্গ্রীব হয়ে ওঠা, এই যে উদ্গ্রীব হয়ে উঠিল স্যার, এটা কি আমাদের? স্যার এটা আমাদের ভার্ব। উদ্গ্রীব হয়ে ওঠা স্যার আমাদের কি? উদ্গ্রীব হয়ে ওঠা স্যার আমাদের ভার্ব। কোন টেন্সে আছে স্যার এই ভার্বটা? এই ফাইনাল ভার্বটা কোন টেন্সে আছে বলো তো? স্যার সিম্পল পাস্টে আছে। কিসে আছে? সিম্পল পাস্টে আছে। সাবজেক্ট কে স্যার? সাবজেক্ট হচ্ছে সর্বদেশের লোক। সর্বদেশের লোক, এটা কি স্যার আমাদের সাবজেক্ট। ওকে, কেন? হোয়াই? তাহার রচনা পড়বার জন্য। তাহার রচনা পড়িবার জন্য। হোয়াইয়ের অ্যান্সার দিচ্ছে পরে বসাবো, রেস্ট পার্টে আমরা বসাবো। ওকে চলো দেখি। কি বলেছে? সর্বদেশের লোক সাবজেক্ট। সর্বদেশের লোক, তাহলে কি করতে পারি? পিপল ফ্রম অল কান্ট্রিজ। কি বললাম? পিপল ফ্রম অল কান্ট্রিজ, সর্বদেশের লোক কি হলো? উদ্গ্রীব হয়ে উঠিল। তাহলে উদ্গ্রীব হয়ে ওঠার ইংরেজি কি স্যার? উৎসুক হয়ে ওঠা, তাই না? তাহলে বলতে পারি বিকেম ইগার। দেখো বিকাম মানে হওয়া, বিকেম হচ্ছে ভিটু। তাহলে হয়ে উঠেছিল কি? উৎসুক। উৎসুকের ইংরেজি কি? উদ্গ্রীব বা উৎসুকের ইংরেজি কি স্যার? ইগার। বিকেম ইগার কি করার জন্য? কি জন্য? তাহার রচনা পড়িবার জন্য, তাই না? তাহলে ইগারের সাথে
এবারে যে ফর ইউজ করা যায় না, ফর রিডিং এইভাবে করব না, কারণ স্যার ইগারের সাথে কি বসে বলো, ইগারের সাথে ফিক্সড প্রিপোজিশন কি বসে, ইগারের সাথে প্রিপোজিশন বসে স্যার টু, কি বসে স্যার টু, ইগার টু read his work। কেউ যদি বলো স্যার ওয়ার্কসের জায়গায় রাইটিং করতে পারবো, করা যাবে, কি বললাম, তার রাইটিংস করা যাবে, লেখালেখি হ্যাঁ করা যাবে। ওকে চলো, নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল, নানা ভাষায় তাহার গ্রন্থ অনুদিত হইতে লাগিল। এই যে হইতে লাগিল, হইতে লাগিল স্যার কি আমাদের বলো, স্যার আমাদের এটা ভার্ব। কি যদি বলা হয় যে সাবজেক্ট, এই ভার্বকে বলো, এই ভার্বের সাবজেক্টকে তার তাহার গ্রন্থ, তাহার গ্রন্থ। কি স্যার তাহার গ্রন্থ। এই যে ভাবটা হইতে লাগিল কোন টেন্সে আছে স্যার, পাস্টে আছে, দেখেই তো বুঝতে পারছি, অসুবিধা হওয়ার কিছু নাই। ওকে চলো, তাহলে কি করব, নেক্সট কি করব, তাহার গ্রন্থ, তাহলে কি করব, হিজ বুকস। দেখো তাহার গ্রন্থ, তাহলে হিজ বুকস, তার বইগুলো যেগুলো ছিল, কি করলো, হইতে লাগিল, কি হইতে লাগিল, অনুদিত। তাহলে হইতে লাগলো ইংরেজিটা কি হবে, বিগিন করা, মানে শুরু হতে লাগলো, তাহলে বিগিন, তাহলে বিগিন থেকে কি হয়ে যাবে বলো, বিগান, বিগান টু, বিগান টু কি হতে লাগলো বলো, এই যে অনুদিত, তাহলে টু বি ট্রান্সলেটেড করতে পারি, বিগান টু বি ট্রান্সলেটেড, বিগান টু বি ট্রান্সলেটেড, শুরু হয়েছিল কি হতে, ট্রান্সলেটেড, অনুদিত হইতে। কিসে স্যার, নানা ভাষায়, কিসে, নানা ভাষায়, নানা ভাষায়, কিসে, নানা ভাষায়, এই যে নানা ভাষায়, তাই না, তাহলে ট্রান্সলেটেড কিসে, নানা ভাষায়, কি করবো বলো, ট্রান্সলেটের সাথে কোন প্রিপোজিশন বসে বলো, ট্রান্সলেটের সাথে কোন প্রিপোজিশন বসে, ইন বসে না ইনটু বসে, ইনটু মেনি ল্যাঙ্গুয়েজেস, এই যে ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস, নানা ভাষায়, নানা ভাষায় ইন্টু মেনি ল্যাঙ্গুয়েজেস। ওকে ক্লিয়ার আশা করি। চলো নেক্সট দেখো, দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম সুগভীর হইলেও বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই। তাহলে এই যে সুগভীর হইলেও, সুগভীর হইলেও স্যার এটা কি, সুগভীর হইলেও স্যার, এই যে সুগভীর হইলেও স্যার এটা আমাদের ভার্ব, সাবজেক্ট কে, দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম, দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম, দেশের প্রতি রবীন্দ্রনাথের প্রেম, এটা কি স্যার আমাদের সাবজেক্ট। বিদেশকে তিনি কখনো ঘৃণা করেন নাই, তাহলে এই যে ঘৃণা না করা, ঘৃণা না করা স্যার কি ভার্ব, কে করেননি, তিনি, তার স্যার সাবজেক্ট। তার মানে স্যার এখানে কি আছে, দুটো ক্লজ আছে, কি আছে স্যার, দুটো ক্লজ আছে। এই যে দেশের প্রতি রবীন্দ্রনাথের সুগভীর প্রেম হইলেও, হইলেও এখানে কি আছে স্যার বুঝতে হবে, যদিও দেশের প্রতি তার, যদিও দেশের প্রতি তার সুগভীর প্রেম ছিল, তবুও, যদিও, তবুও, যদিও দেশের প্রতি রবীন্দ্রনাথের সুগভীর প্রেম ছিল, তবুও তিনি বিদেশকে কখনো ঘৃণা করেননি। এরকমই করবো আমরা। তাহলে হইলের কথার মধ্যে ওই যদিও তবুও কথাটা কি আছে স্যার, আমাদের ইমপ্লয়েড আছে। কি আছে স্যার, ইমপ্লয়েড আছে, বুঝতে শিখতে হবে। গতকালকেও আমরা এই ধরনের ইমপ্লয়েড জায়গাগুলোকে বোঝার চেষ্টা করেছিলাম, আজকেও বুঝতে পারছি, করে করে শিখে যাব আমরা, তাই না। চলো তাহলে যদিও কি দেব বলো, দো, রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথের সুগভীর, রবীন্দ্রনাথের প্রেম,
তাই না? তাহলে রবীন্দ্রনাথ লাভ কিসের জন্য? দেশের প্রতি, ফর হিজ কান্ট্রি। দেখো, দো রবীন্দ্রনাথ লাভ, রবীন্দ্রনাথের ভালোবাসা কিসের প্রতি? দেশের প্রতি, ফর হিজ কান্ট্রি। এই পুরোটাই স্যার সাবজেক্টের কাজ করছে। কিসের কাজ করছে স্যার? পুরোটাই স্যার সাবজেক্টের কাজ করছে। ক্লিয়ার? পুরোটাই স্যার সাবজেক্টের কাজ করছে। কেন করছে? এখন এগুলো তো এক্ষুনি এখানে শিখলে শেখা যাবে না বাবা, এগুলো শিখতে হবে। বুঝতে পারলাম? এটা পুরোটা কিসে করছে স্যার? সাবজেক্টের কাজ করছে। এখানে শুধু রবীন্দ্রনাথ সাবজেক্ট বললে ভুল, পুরোটাই। দো রবীন্দ্রনাথ লাভ ফর হিজ কান্ট্রি, এটা পুরোটা কিসের কাজ করছে? সাবজেক্টের কাজ করছে। সুগভীর হইলেও, সুগভীর হইলেও, তাহলে কোন টেন্স? যদিও ভালোবাসা গভীর ছিল, হইলেও মানে কি? যদিও সুগভীর ভালোবাসা ছিল, ছিল, কারণ পাস্ট টাইমের কথা বলছি, রবীন্দ্রনাথ এখন নেই, তাই না? তাহলে কি হবে বলো? সুগভীর ইংরেজি কি? ছিল ইংরেজি কি হবে? ওয়াজ। ওয়াজ সুগভীর ইংরেজি কি বলতে পারি আমরা? ওয়াজ প্রোফাউন্ড। কি বলতে পারি স্যার? সুগভীর ইংরেজি প্রোফাউন্ড। ডিপ কেউ করতে পারো, তাহলেও করতে পারি আমরা। দো যেহেতু দিয়েছি, যেহেতু দো দিয়েছি, এখানে কি দেব স্যার? এখানে আমরা দেব কমা। কি দেব? কমা। ওকে। কি বলেছে? তিনি কখনো, তিনি কখনো বিদেশকে ঘৃণা করেননি, তাই না? তাহলে হি, হি নেভার, তিনি কখনো কি করেননি? ঘৃণা করেন নাই। তাহলে আগেরটা কিসে দিয়েছি? দো ওয়াজ মানে স্যার পাস্টে করেছি, তাহলে এটাকেও কি করব স্যার? এটাকেও পাস্টে করব। হেড থেকে কি হয়ে যাবে? হেটেড। তিনি কখনো, তিনি কখনো ঘৃণা করেননি। হেটেড কি? কোনটাকে বলো? কখনো বিদেশকে। কি? বিদেশকে। নেভার হেটেড ফরেন কান্ট্রিজ, তাহলে বিদেশকে কি করেননি? ঘৃণা করেননি। ক্লিয়ার? চলো নেক্সট দেখো, নেক্সট দেখো। রবীন্দ্রনাথ তাহার এই প্রাচ্য ও প্রাচ্যের মিলন, মিলনের বাণী লইয়া বহু দেশ ভ্রমণ করিয়াছিলেন, তাই না? তাহলে এখানে ভার্ব কোনটা বলো? ভার্ব কোনটা স্যার? ভার্ব হচ্ছে ভ্রমণ করিয়াছিলেন। এই যে ভ্রমণ করিয়াছিলেন, স্যার এটা আমাদের কি? স্যার এটা আমাদের ভার্ব। ওকে। কে ভ্রমণ করিয়েছিলেন? রবীন্দ্রনাথ। স্যার সাবজেক্ট। তাহলে রবীন্দ্রনাথ কি করেছিলেন? ভ্রমণ করেছিলেন। কোথায় ভ্রমণ করেছিলেন বলো? কোথায় ভ্রমণ করেছিলেন? বহুদেশ। কি? বহুদেশ। তাহলে স্যার হোয়াটার হুম দিয়ে অবজেক্ট পাচ্ছি না আমরা, তাহলে বহুদেশ স্যার এই যে ভ্রমণ করিয়াছিলেন, এটা কি স্যার আমাদের? কি বলো? এটা আমাদের স্যার ইনট্রানজিটিভ ভার্ব। এর কি নেই? কোনো অবজেক্ট নেই। চলো তাহলে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এই যে ভ্রমণ করিয়াছিলেন, তাহলে কি হবে? সিম্পল পাস্টে রবীন্দ্রনাথ ট্রাভেলড। রবীন্দ্রনাথ ট্রাভেলড কি করেছিলেন বলো? কি করেছিলেন? ভ্রমণ করেছিলেন। কোথায় ভ্রমণ করেছিলেন? বহু দেশ। তাহলে কি করতে পারি? টু মেনি কান্ট্রিজ। কি করেছিলেন? বহু দেশ ভ্রমণ করেছিলেন। কি নিয়ে? তাহার এই প্রাচ্য প্রাচ্যের মিলনের বাণী নিয়ে, তাই না? বাণী নিয়ে, বাণী লইয়া মানে বাণী নিয়ে। তাহলে করতে পারি ক্যারিং, ক্যারিং হিজ মেসেজ। মেসেজ মানে বাণী। তাহলে কি নিয়ে? ক্যারিং হিজ মেসেজ, তার বাণী নিয়ে। সে বাণীটা কি ছিল? বাণীটা কি ছিল? প্রাচ্য ও প্রাচ্যের মিলনের বাণী, তাই না? তাহলে মেসেজ, মেসেজ অফ, মেসেজ অফ মানে বাণী কিসে ছিল? এর। মেসেজ অফ
ইউনিটি, মিলনের বাণী, মেসেজ অফ ইউনিটি, মিলনের বাণী, মেসেজ অফ ইউনিটি কিসের মধ্যে? প্রাচ্য প্রাতীচ্যের মধ্যে কথাটা ইমপ্লয়েড আছে। ইউনিটি অফ সরি মেসেজ অফ ইউনিটি কি হবে? প্রাচ্য প্রাতীচ্যের, বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট। তাহলে কি বললাম, কি করলাম? হিজ মেসেজ, তার বাণী, অফ ইউনিটি, মেসেজ অফ ইউনিটি মানে মিলনের বাণী, কার মধ্যে? বিটুইন ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ওই যে প্রাচ্য এবং প্রাতীচ্য, প্রাচ্যের দেশ এবং প্রাতীচ্যের দেশ। প্রাচ্যের দেশ মানে ওয়েস্টার্ন কান্ট্রি। ওকে, তাহলে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। দেখো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? সরি এখানে দা করো একটা, দা ইস্ট অ্যান্ড দা ওয়েস্ট। the east and the west। ওকে চলো নেক্সট দেখো, নেক্সট দেখো। যেখানেই তিনি গিয়াছেন সেখানে লোকে তাহাকে সাদর অভ্যর্থনা করিয়াছে এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছে, তাই না? তাহলে দেখো এই সেন্টেন্সটা একটু লেন্দি, যদিও আমরা একটু সিম্পলিফাই করে নেব, তাই না? তাহলে অভ্যর্থনা করিয়াছেন, অভ্যর্থনা করিয়াছেন এটা কি স্যার? এটা আমাদের একটা ভার্ব পার্ট। অভ্যর্থনা করিয়াছে এটা স্যার আমাদের কি একটা? এটা স্যার আমাদের একটা ভার্ব পার্ট। এবং সাগ্রহে তাহার বাণী শ্রবণ করিয়াছেন, তাহলে শ্রবণ করিয়াছে, এই শ্রবণ করিয়াছেন এই কথাটাও স্যার কি? এই কথাটাও স্যার আমাদের কি স্যার? এটাও আমাদের ভার্ব। এই শ্রবণ করিয়াছে ভার্ব কোনটা? এই সাবজেক্ট কোনটা বলো? এই যে তাহলে এইগুলো সাবজেক্ট কোনটা? এই যে লোকে, 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 তাই না? এবার দেখো যেখানেই তিনি গিয়াছেন এটা কি করব? যেখানেই, তাহলে কি করতে পারি? হোয়ার এভার, হোয়ার এভার তিনি গিয়াছেন, তিনিটা সাবজেক্ট, গিয়াছেনটা কি স্যার? ভার্ব। হোয়ার এভার হি ওয়েন্ট মানে গিয়েছিলেন, গিয়েছেন মানে তিনি গিয়েছিলেন, পাস্ট টাইমের কথা বলছে। তাহলে হোয়ার এভার হি ওয়েন্ট, যেখানেই তিনি গিয়েছিলেন, এই যে কমা, সেখানে লোকে তার সাদর অভ্যর্থনা করিয়াছেন, তাই না? তাহলে কি করব? লোকে, পিপল অভ্যর্থনা করিয়াছেন, পাঁচটা যেহেতু ওয়েন্ট করেছে তাহলে পিপল ওয়ার্মলি ওয়েলকামড হিম, তাকে সাদর অভ্যর্থনা মানে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। ওয়ার্মলি অভ্যর্থনা জানিয়েছে কি স্যার? ওয়েলকাম, তাহলে V2, তাহলে ওয়ার্মলি ওয়েলকামড কাকে? তাকে, তাহলে কি করলাম? ওয়েলকামড হিম। এবং অ্যান্ড সাগ্রহে তার বাণী শ্রবণ করিয়াছেন, অ্যান্ড তাহলে কি করব? শ্রবণ করা ইংরেজি কি? সাগ্রহে মানে ইগারলি, অ্যান্ড ইগারলি, ইগারলি শ্রবণ করা ইংরেজি কি বলো? বলো লিসেন। তাহলে কি করব? লিসেন্ড, লিসেন্ড। V2তে করলাম, কি করলাম? V2তে করলাম, এটা একটা ভার্ব ছিল, V2তে করেছি, V2 এটাও স্যার একটা ভার্ব, তাহলে কি স্যার করলাম স্যার? V2 ওয়েন্ট, এটাও স্যার V2তে ছিল, পাঁচটাই করছি আমরা। ইগারলি লিসেন্ড, কাকে লিসেন্ড করেছিল? তাহার বাণী, তাহলে কি করতে? ইগারলি লিসেন্ড টু হিম, লিসেন্ড টু হিম, বা হিজ মেসেজ যদি কেউ করো তাহলেও চলবে। ইগারলি লিসেন টু হিম, তাহলে সাগ্রহে সবাই তার কি করতে পারে? টু হিম করতে পারি, বা যদি কেউ করতে চাও স্যার, যদি করতে চাও রিগার্ডিং টু হিজ মেসেজ, যেটা খুশি কেউ করতে পারো, অসুবিধা নেই। ওকে, দ্যাটস অল, হয়ে গেছে এই প্যাসেজ, এইটুকুই ছিল আমাদের। আচ্ছা এবার বলি
ক্লাস যদি তুমি এতদূর পর্যন্ত এসেছো মানে ক্লাসটা ভালো লেগেছে বা খারাপ কিছু একটা লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে ভালো কথাটা লেখো, খারাপ লাগলে খারাপটাও লিখে যাও, আর লাইকটা করে দিও। আর যদি তুমি নতুন হও এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা টানা 32 দিন করব। আজকে আমাদের ডে 3। যদি আগের ক্লাসগুলো না দেখে থাকো, বাকি 22টা ক্লাস যদি না দেখে থাকো, এখানে দেখবে ভিডিওটা এন্ড হওয়ার পরে প্লেলিস্ট পাবে, বা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি প্লেলিস্ট দিয়ে দিব, সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নাও। ওকে, আজকে দুপুর 2টোই আসবে তোমাদের কি রিপোর্ট রাইটিংয়ের ক্লাস, সন্ধ্যে 7টায় আসবে স্যার প্রেসিজার রাইটিংয়ের ক্লাস। স্যার রিপোর্ট রাইটিংয়ের বাকি ক্লাসগুলো, প্রেসিজার বাকি ক্লাসগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে প্লেলিস্ট ধরে ধরে তোমরা কি করো, তোমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নাও। যদি খুঁজে না পাও চ্যানেলে যাও, চ্যানেলের নামে সার্চ অপশানে ওপরে টাচ করো, প্লেলিস্ট পাবে, প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে ফেলো। ট্রান্সলেশন আলাদা প্লেলিস্ট করা আছে, প্রেসিজার আলাদা প্লেলিস্ট করা আছে, রিপোর্ট রাইটিংয়ে প্লেলিস্ট করা আছে। 32টা রিপোর্ট রাইটিং, 32টা প্রেসিজ রাইটিং, 52টা ট্রান্সলেশন তোমাদের কমপ্লিট করানো হবে। এর থেকে বেশি কিছু লাগবে না। এই 1 মাস, এই 1 মাস রিগোরাস তোমরা প্র্যাকটিস করো। যারা চাইছো না স্যার এবার শিখতেই হবে, এবার এক্সাম ক্র্যাক করতেই হবে, তাদের জন্য বলতে পারছি। এর থেকে বেশি আর কিছু হেল্প করতে চাইলে, যদি কেউ লিখেছো, লেখাটা আমার চেক করানোর প্রয়োজন আছে, যদি মনে হয় যে কনফিডেন্স আছে, পিডিএফ করে এই নাম্বার দেখো স্ক্রল করছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি চেক করে পাঠিয়ে দেবো। পিডিএফ করে পাঠাবে, কমেন্ট বক্সে করলে সেখানে লেখাটা খুব চেক করাটা খুব চাপ হয়ে যায়। ওকে, দুপাশে জায়গা রাখবে, লিখে ফাঁকা রেখে আমাকে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি চেক করে দেবো। কেমন? ওকে, চলো। আর তাহলে আমাদের দুপুর 2টোর সময় রিপোর্ট রাইটিং নিয়ে দেখা হচ্ছে, আর সন্ধ্যে 7টায় আবার কিসে নিয়ে দেখা হচ্ছে স্যার? আমাদের প্রেসিজ রাইটিং নিয়ে দেখা হচ্ছে। চলো, দ্যাটস অল।